Assalamualaikum everyone, this is Sumaya Bithi. Welcome to my another new vlog. Firstly, happy new year to everyone. Secondly, আজকে ব্লগটা একটুখানি স্পেশাল। এটার রিজনটা হচ্ছে আজকে it's not like a random day vlog or random day out. ব্লগটা হচ্ছে the famous historic place which is called ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অনেক বেশি ফেমাস কিছু কিছু স্পেসিফিক রিজনে। তো আজকে আমার এই ব্লগটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। লিটারেলি আমি এখন যাওয়ার জন্য রেডি হয়েছি, বাট 1 hour আগে আমি শিওর ছিলাম না যে আদৌ আমি যেতে পারবো কিনা, বিকজ মাই প্যারেন্টস ডিডন্ট অ্যালাউ দিস থিং, বাট ইন দ্য লাস্ট মোমেন্ট দে হ্যাভ এগ্রিড দ্যাট I have to go. It's the important thing for my professional life or my personal life or my career thing. আমি এখানে কিছু শপিং করে নিয়ে আসছিলাম ওই দিন, মানে আমি জানি না আমি যাবো কিনা, তবুও আমি গেলাম কি একটু শপিং করে দেন বাসায় এসে জাস্ট শাওয়ার নিছি। শাওয়ারটা নিয়ে আমার চুলগুলো দেখে বোঝা যেতেছে একদম টুপটুপা ভিজা। আর আমি এখানে তাড়াহুড়ার মধ্যে জাস্ট আমার প্রিটি কিউট শুজগুলো ওপেনিং করতেছি। অনেক কিছু আমি বলতেছি, এগুলো বলতে গেলে ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যাবে। যাই হোক, আমি অনেক বেশি হ্যাপি, নার্ভাস, এক্সাইটেড, সব কিছু মিক্স ফিলিংস কাজ করছিল অ্যাকচুয়ালি। যেটাই হোক, এটা ব্যাপার হচ্ছে আমি যাচ্ছিলাম আর কিউট শুগুলা আমি ওই দিন একটুখানি আগে কিনে নিয়ে আসছিলাম। লাইক এই শুগুলা দেখার পরই আমার স্নিকারগুলো একদম মনটা কেড়ে নেয় লিটারালি। দ্যাটস ওয়াই আই হ্যাভ বট ইট। আর আমি এখানে দৌড়াদৌড়ি করে রেডি হইতেছি, তারপর নতুন গ্লাসেস নিয়ে আসছি, এগুলো ট্রায়াল দিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছে। গ্লাসেসগুলো অ্যাকচুয়ালি স্টক করা ছিল অনেকগুলা। আর এখানে আমি খুব এক্সাইটেড হয়ে বলতেছি সুন্দর লাগতেছিল না কি জানি বলতেছিলাম। আচ্ছা, এগুলো পরে দেখা যাবে। আমরা নেক্সট ট্রিপে চলে যাই, বাই বাই দিয়ে দিলাম। তারপর এখানে আমি ম্যাঙ্গোবার হাবিজাবি অনেকগুলো মেডিসিন কিনে দেন ব্যাগে সব কিছু র্যাপ আপ করে নিয়েছি। এক লাগেজ পুরাটা ফুল একটা লাগেজ ভরে ড্রেস হাবিজাবি নেওয়ার পরে আমার আসলে অনেক কিছু রয়ে গেছে। শল টল আমি কিচ্ছু নেইনি, এত যে ঠান্ডা পড়বে চিন্তার বাহিরে ছিল। আমি এখানে আমাদের অফিসের নিচে গাড়ি চলে আসছে, আমরা সবাই রেডি। আর হাসিফ ভাইয়ের জন্য আমাদের একটু ডিলে হয়েছে। যারা যে আমার ব্লগ দেখছেন সবাই বুঝতে পারছেন কে ডিলে করছে। যাই হোক, ওই দিন একটুখানি এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম, কারণ ব্রাহ্মণবাড়িয়া প্লেস তো আসলে মারামারির জন্য বেশি ফেমাস। এই কারণে প্যারেন্টস যেতে দিচ্ছিল না, বাট সামহাও রাবিন ভাইয়া আমাদের সবার প্যারেন্টসকে রাজি করাইছে। আর এখানে জ্যামে বসে আছি, হাসিফ ভাইকে পিক করে দেন আমরা জ্যামের মধ্যে বসে আছি। আমরা এখন যাবো এয়ারপোর্ট কেন যাব কেউ ভাইবো না, আমি চলা যাইতেছি, আমি কোথাও যাইতেছি না। এয়ারপোর্ট যাব হচ্ছে ইফতি ভাইকে পিক করার জন্য। ভাইয়া লন্ডন থেকে ল্যান্ড করে আমাদের জন্য ওয়েট করতেছে বেচারা। তো আমরা এখানে তাড়াহুড়ো করতেছিলাম। ওই দিন ছিল 25 তারিখ যে আসার কথা ছিল, এই জন্য আসলে এয়ারপোর্টে কাউকে ঢুকতেই দিবে না এরকম কাইন্ড অফ, বাট সামহাও আমরা ম্যানেজ করে চলে গিয়েছিলাম। চলে আসছি আমরা এয়ারপোর্ট। মানে এয়ারপোর্টটা দেখলে এত বেশি ইমোশন কাজ করে, অনেক বেশি ইমোশনাল ফিল হইতেছিল ওই টাইমে। আর এখানে তনিমা বেবি চলে আসছে, ওকে আমরা এয়ারপোর্ট থেকে পিক করছি। ওর বাসা যেহেতু ওইখানে কাছাকাছি, ও ডাইরেক্ট এয়ারপোর্ট চলে গিয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে হাই দিচ্ছি। ভিডিওগুলো আসলে আমি ব্লগে দেওয়ার জন্য না, আমি আমার আম্মুকে সেন্ড করার জন্য পাঠাইছিলাম। যাই হোক, তারপর এগেইন আমরা জ্যামে পড়ছি। এখানে আমরা সবাই ছিলাম। তারপর ভাইয়াদের ক্লিপগুলো আমি নেইনি প্রাইভেসি রিজনে ওর সামহাও। আচ্ছা, নেক্সটে পরে কিছু ক্লিপের মধ্যে দেখা যাবে না। পর এখানে আমরা পেট্রোল পাম্পে একটু দাঁড়াইছিলাম, আর আমি আমার কিউট শুগুলা নিয়ে এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, লিটারালি পা হাত পা সব ব্যথা হয়ে গেছে। তারপর এখানে একটু চা হাবিজাবি নিচ্ছিলাম। ওইখানে যেতে যেতে আমাদের আরও ডিলে হবে। জেনারেলি 2 to 3 hours টাইমই হয়ে যায়, বাট ওই দিন অনেক টাইম লাগছে আমাদের। তারপর ওইখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট না মিড নাইট একটা ফুড বলা চলে। তো তারপর একটা কফি। ওইখানে নামার পর এত পরিমাণ একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগছে, লিটারালি আমার জ্বর চলে আসছে। এখন এই ব্লগটা দেখার পর আমার প্যারেন্টস অনেক বকাঝকা করবে যদিও, বাট স্টিল এটা ছিল আমার আর তনিমার রুম, দুইজনের দুইটা আলাদা আলাদা বেড। আর এখানে আমি জ্বরে লিটারালি আমার ফেসের দিকে তাকানো যাইতেছে না, এত বাজে ফিল হইতেছিল আমার। আমি সামহাও যে খাবারটা খেতে যাবো ওই এনার্জিটা পর্যন্ত ছিল না। আর আমাদের সবগুলা মেয়ে ছিলাম বেশিরভাগ, তো আমাদের অনেকগুলা লাগেজ ছিল। তারপর ভাইয়া যেহেতু আসছিল, ভাইয়ার নিজেরও দুইটা তিনটা ব্যাগ ছিল। তো তারপর এখানে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। আমরা অনেক কাজ বাকি। এখানে গিয়েছিলাম একটা ইভেন্টের জন্য।
আর লাগেজ একটুখানি ওপেন করে করে দেখি আমি এত কিছু নিতে ভুলে গেছি, লাইক অনেক বেশি ইউজলেস ফিল হইতেছিল নিজের কাছে যে এত কিছু আমি কীভাবে ভুলে গেছি। হোক সবার থেকে নিয়ে ম্যানেজ হয়ে গেছে। তো এখানে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো কি ওই দিন আসলে সারা রাত, টু বি অনেস্ট একদমই ঘুম হয় না, একটা ফোঁটা ঘুমাই নাই ওই দিন। এই কারণে আমার ফেসের অবস্থা আরও বাজে হয়ে গেছে, আর পিম্পলটা এখন পর্যন্ত প্রপারলি যায় নাই। পরের দিন আবার জ্বর টসা উঠে গেছে, আল্লাহ জানে এত নজর কে দেয় আমাকে। তো পরের দিন ঘুম থেকে উঠছি, ব্রেকফাস্ট করতে যাব, ওই টাইমে শাড়ি টাড়ি বের করতেছিলাম। আমাদের থিম ছিল ব্ল্যাক, এটা ছাড়া ব্ল্যাক কালারটা খুব সুন্দর ছিল। আমি ওই দিন শপিং করতে গেছিলাম না, ওই টাইমে মানে যাওয়ার আগে যে শপিংটা করছি ওইখানে আমি এই শাড়িটাও কিনছিলাম। আর এখানে চাটা খেলাম, ব্রেকফাস্ট করলাম। নতুন প্লেস তো ঘুমও হয় নাই, তারপর ফুড মানে ক্ষুধা লাগতেছে বাট খাইতে পারতেছে না কেন জানি, এরকম হইতেছিল। আর এইখানে আমি শাড়ির সাথে 1 আওয়ারের মধ্যে তো কোনো ব্লাউজ অ্যারেঞ্জ করতে পারিনি। আমার কাছে একটা কিউট টপ ছিল, আমি ওই টপটা পরে নিছি। আই লুকটা করে ফেলছিলাম লেন্সেস পরে, একজোড়া লেন্স আমি নিয়ে গেছিলাম। আর ফরচুনেটলি পরের দিন আমরা ওইখানে টুকটাক কিছু শপিং করতে পারছি, যেহেতু এটা কি জানি বলে সদর এরিয়া ছিল। আর আমি এখানে মেকআপ করতেছি। আমরা সবগুলাই মেকআপ করার কথা, কিন্তু একজন রেডি হলে আর 2জন বসে থাকে, সবগুলো অনেক বেশি অলস আমরা। বাট তবুও কাজের ক্ষেত্রে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করছি সবাই। আর এখানে মেকআপ লুক করছি, চেয়েছিলাম একটু সুন্দর করে গ্ল্যাম ভিডিও গেট রেডি উইথ মি করবো, বাট আনফর্চুনেটলি এত তাড়াহুড়ো আসলে কিছু পসিবল হয় নাই। এখানে সুন্দর করে শাড়িটা পরার পর এখানে আমি আমার নতুন ব্যাগটা আনবক্সিং করলাম। এই ওয়াইএসএল এর কিউট ব্যাগটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, আরেকজন গিফট করেছিল, নামটা মেনশন নাই করলাম, যে করেছো থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত আমি আমার বার্থডের গিফট ওপেনিং করতেছি, 4-5 মাস হয়ে গেছে অলরেডি। ইটস কোয়াইট ফানি, বাট ইউজ করা হয়নি আসলে, সবকিছু আমি প্যাকিং খুলিই নাই এখন পর্যন্ত। এখানে নিজের লুকটা একটু ভালো লাগতেছিল। আর এখানে আমরা হোটেল থেকে নেমে আমাদের ইভেন্টের জায়গায় চলে যাচ্ছিলাম। আর আমার সাথে আছে তনিমা ডিয়ার, হেয়ার স্টাইলিস্ট। তনিমা অনেক প্রিটি করে শাড়ি পরে আর হেয়ার স্টাইল করে। আর এখানে আমরা ডাবের জন্য দাঁড়াচ্ছিলাম, আসলে রাতে ঘুম হয় নাই, দেন ব্রেকফাস্ট কোনো কিছু ফুড ভালোভাবে কনজিউম করা হচ্ছে না, তো সবার একটু প্রবলেম হচ্ছিল। তো দেন ইফতি ভাইয়া দাঁড়ায় এখানে আমাদের সবার জন্য ডাব কিনে দিচ্ছিল। আর এখানে টিপ দিয়ে কেন আমি একটা নোসপিন পরছি, ভালো লাগতেছিল, দ্যাটস ওয়াই। আর এখানে আমরা একটু মজা করছিলাম। এইগুলা র ভয়েস দিলে শেষ, কাম তামাম হো যায়গা সব কুছ, ইসলিয়ে নেহি দে রাহা হুঁ। যাই হোক, বাদ দেই এতটুক। ডাব খেতে খেতে চলে আসছি ইভেন্টে এসে দেখি কেউ নাই, আর মাত্র ওপেনিং স্টার্ট হবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া যে ইভেন্টের জন্য গিয়েছিলাম সেটা ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় নামে একটা ফেমাস স্কুল। এই স্কুলটা হচ্ছে রবিন ভাইয়া এই স্কুল থেকে পড়েছে, ইফতি ভাইয়া, দেন অ্যালবিন ভাইয়া, সবাই আসলে এই স্কুল থেকে পড়াশোনা করেছে। স্কুলটা অনেক বেশি ফেমাস আর মানে অনেক বেশি হিস্টোরিক কাইন্ড অফ। তো ওইখানে আমরা আমাদের একটা দুটো স্টল দিয়েছিলাম, স্টল দিয়ে ওইখানে অনেক ধরনের মানুষের সাথে আমরা পরিচয় হয়েছি, অনেক স্টুডেন্টদেরকে অন দ্য স্পট কাউন্সিলিং দিয়েছি। তারপর এরকম একটা ইভেন্ট অ্যাটেন্ড করা, এটা আসলে খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি আমার এবার লাইফে এখন পর্যন্ত কখনো প্যারেন্টসকে ছাড়া আসলে ঢাকার বাহিরে কোথাও যাওয়া আবার স্টে করা, এটা আসলে হিউজ থিং, এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। সামহাও রবিন ভাই কীভাবে প্যারেন্টসকে ম্যানেজ করছে আই ডোন্ট নো, বাট ম্যানেজ করা হয়ে গেছে। তো তারপর এখানে আমরা গিয়ে প্রথম থেকে আমাদের স্টলে প্রচণ্ড ভিড় ছিল। এখানে আমাদের সাথে আরও একটা কনসালটেন্সি ফার্ম ছিল, বাট আমাদের এখানে অনেক বেশি ভিড় ছিল। এই ভিড় হ্যান্ডেল করা কি যে কষ্ট। যাই হোক, ওইখানে অনেক বেশি এত বেশি টায়ার্ড থাকার পরেও না টায়ার্ডনেসটা একদমই ফিল হয় না। রিজনটা হচ্ছে যে এত রকম অন্যরকম, লাইক এক একটা মানুষ তো সব সময়ে এটা হয় যে এক একটা মানুষ এক এক রকম থিঙ্কিং থাকে, রেজাল্ট এক একজনের এক এক রকম থাকে, কারো কারো চিন্তা ভাবনা আলাদা আলাদা। তো সেক্ষেত্রে এত মানুষের এত এত কোয়েশ্চেন, এত এত জিনিস, এত এত থট সব কিছু সামনে আসার পর অনেক বেশি ভাল লাগতেছিল জিনিসটা জানার পর। কেউ কেউ জব নিয়ে টেনশন করে, কেউ কেউ হায়ার স্টাডিজ নিয়ে, কেউ কেউ রিসেন্টলি যেটা আছে এটা বেটার নাকি ফিউচারে কিছু চেঞ্জেস করলো এটা বেটার হবে, এগুলো নিয়ে মানে সবার এত এত টেনশন। আমি নিজে কিন্তু টেনশনে মরে যাইতেছি এরকম সিচুয়েশন, বাট স্টিল স্টুডেন্টদেরকে কাউন্সিলিং দ্যাট আমি অবশ্যই, ইটস মাই প্রফেশন। আর আমি এটাকে খুব সুইটলি হ্যান্ডেল করার ট্রাই করি, হোপ সো আই হ্যাভ ডান ইট অলরেডি। এখানে আমার স্টুডেন্টরা বা আমার আরেক ছোটো স্টুডেন্টরা সুন্দরভাবে সবাই ফর্মটা ফিল করছে, বা ওদের যে রিকোয়ারমেন্টগুলো লাগবে এগুলো আমাদেরকে জানানোর পর আমরা অন দ্য স্পট কাউন্সেলিংটা দিচ্ছিলাম। এখানে আমাদের স্পেশালিটিটা ছিল, আমাদের ফুল 3টা টিম ছিল। লন্ডন টিম থেকে ইফতি ভাইয়া আসছে লন্ডন থেকে, দেন
আমরা ঢাকা টিম পুরোটা জার্নি করে গিয়েছিলাম, তারপর ব্রাহ্মণবাড়িয়া টিমটাও প্রেজেন্ট ছিল। লাইক এই জন্য আরো বেশি ইন্টারেস্টিং ছিল ইভেন্টটা। এখানে আমাদের স্পেশালিটিগুলো যা যা ছিল আমরা এখানে তুলে ধরছিলাম, লাইক পার্ট টাইম জব প্রোভাইড করা, অ্যাকোমোডেশনটা সাপোর্ট করা, এয়ার টিকেটের ক্ষেত্রে সাপোর্ট করা, ফুল ভিসা প্রসিডিওর, কাউন্সেলিং দেওয়া, সব কিছু যেহেতু ফ্রি তো মানুষের তো লস নাই এখানে। এই জন্য আরও সবাই বেশি উৎসাহী হয়ে যাচ্ছিল আর বেশি বেশি করে অনেক কিছু জানতে চাইছিল। এখানে আসলে লাঞ্চ করবো যে ঠিক টাইম মতো এটাও করতে পারিনি, একটুখানি ডিলে হয়ে গেছে, বাট ভিডিওতে স্টিল না দেখা যাচ্ছে কীভাবে কাউন্সেলিং দিচ্ছে, ভাইয়া দিচ্ছে, আমি দিচ্ছি। আর এখানে মানুষ এত ইন্টারেস্ট দেখাইতেছিল, এটা দেখে আসলে বেশি ইন্সপায়ার হয়েছি আমরা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওইখানে এত এত ইনভিটেশন পাইছি, আনফর্চুনেটলি টাইম শর্ট থাকার কারণে খুব বেশি কিছুতে অ্যাটেন্ড করতে পারিনি, কারোরই ইনভিটেশন অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নেক্সট টাইম যদি কখনো দেখা হয় সবার সাথে বা কখনো যাই অবশ্যই সবাইকে জানাবো। অ্যান্ড ইভেন্টের শেষের দিকে এখানে অনেক কিছু হয়েছে, বাট এগুলো সব কিছু ক্লিপ নিতে পারিনি। এখানে আমাদের জন্য স্যুপ আনানো হয়েছিল, স্যুপ টুপ খাওয়ার পর আরও 2টা শ্যুট ছিল, শ্যুটগুলো কমপ্লিট করে দেন আমরা হোটেলে ব্যাক করছিলাম। আর এখানে কতটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল, এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছিলাম। লাইক হোল ডে দাঁড়াইছিলাম, মানুষকে কাউন্সেলিং দিয়েছি, বাট স্টিল উই আর ফিলিং রিয়েলি ফ্রেশ। এখানে হোটেলে গিয়ে শাওয়ারটা নিলাম, তবু কি খুশি আমি। আমরা এখন যাব ডিনারে। আমি এইগুলাই বলছিলাম যে আমরা এখন যাব ডিনারে, সারাদিন কি কি করছি, কিরকম আইএলসের বা কিরকম কাইন্ড অফ স্টুডেন্টগুলো পাইছি, এগুলো একটু বলতেছিলাম। আর এখানে আমরা সবগুলো একজন একজন করে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি। আর এখানে তনিমা খুব কিউট একটা সোয়েটার পরছে, ও একটুখানি টায়ার্ড হয়ে গেছে, ও সবসময় টায়ার্ড থাকে। তারপর যাওয়ার পর আমরা ওই দিন রাঁধুনিতে গিয়েছিলাম, ওইখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। ফুড অনেক কিছু খাইছি, বাট সবগুলো আসলে ফুড এত পরিমাণ হয়ে গেছে টেবিলে কিছু রাখার জায়গাই ছিল না আমাদের। তো ফুড টুড খাওয়ার পরে আমরা এখানে চা খাবো, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমরা চা খাবো। তো তনিমার একটু খারাপ লাগতেছিল, ও হোটেলে ব্যাক করছে। দেন আমি, মিমাপু, আমরা সবাই রয়ে গেছিলাম, মিমাপুর ভাই, আমরা এখানে চা খেতে আসছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, আমরা আসলে আস্তে আস্তে স্টেশন রোড চলে আসছি। মানে আমি আমার খুব ফেভারিট একটা কাইন্ড অফ চা, তেঁতুল চা ট্রাই করছিলাম। আমি জীবনে 2বারই মেবি ট্রাই করছি, খুব মজা লাগছিল। দ্যাটস আরেকবার নিয়েছিলাম। তারপর রাতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনছিলাম। তারপরে এখন ফার্স্ট টাইম, আমার ফুল লাইফে ফার্স্ট টাইম আমি রেলওয়ে স্টেশন দেখতেছি, ট্রেন যাবে, এটা আমি আমার একদম চোখের সামনে এইভাবে দেখতেছি। বা এটা আসলে আমার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি আমার এপার লাইফে কখনো ট্রেনে উঠি নেই, ট্রেনে জার্নি করিনি। আর এখানে আমি দাঁড়াচ্ছিলাম, এখানে কিন্তু যথেষ্ট মেনটেন ছিল, দূর ডিস্টেন্স মেনটেন ছিল। হ্যাঁ আব্বু আম্মু তোমরা আবার বইখো না আমাকে যে এত কাছাকাছি চলে গেছি। আমি অনেকখানি দূরত্ব বজায় রেখে দাঁড়াইছি, কারণ ভাইয়ারা যারা ছিল ওরাও বলতেছিল যে এখানে মানে বাতাসে অনেক সময় টান লেগে যেতে পারে, এই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াইছি। আমি একটু নার্ভাস ছিলাম, বাট অনেক ভালো লাগছে। তারপর বাসায় চলে আসছি, বাসায় এসে ঘুম ঘুম চোখে এখন যাব হচ্ছে ঘুমানোর জন্য, না ঘুম থেকে উঠছি, এখন যাব আমরা ব্রেকফাস্টে। তো আমি আপুকে নিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার পর ওইখানে ভিডিও ক্লিপগুলো নিয়ে সামহাও আড্ডায় ব্যস্ত ছিলাম। তো তারপর এখানে কিছু লেন্স কিনছি, আমরা লেন্স কিনে এগেইন এসে জাস্ট ঝটপট করে নামতেছি। আমাদের ইভেন্টে থাকার কথা ছিল 2টা বাজে, বাট আমরা ওইখানে গেছি হচ্ছে 3টা বাজে। এই জন্য সবাই একটু ফ্রাস্ট্রেটেড ছিল, বাট সামহাও রেডি হতে একটু টাইম লেগে যায় মেয়েদের। আর এখন তো শীতের দিন, খুব ফাস্ট টাইম যায়। এখানে সেকেন্ড দিন ওই ইভেন্টে অনেক বেশি ভিড় ছিল, রাশ এত বেশি, আসলে অন দ্য স্পট এত মানুষকে কাউন্সেলিং দেওয়া অনেক টাফ ছিল, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উই হ্যাভ ম্যানেজ এভরিথিং। ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু সবাই সেম শাড়ি পরছি, এই শাড়িগুলো আরিজের থেকে স্পন্সর করা হয়েছিল। আর ফার্স্ট ডেতেও আমরা সবাই ম্যাচিং করে পরছি, ওইগুলো আসলে নিজে থেকে করে রাখছিলাম। আর এখানে সবাইকে সব কিছু ইনফরমেশন দেওয়ার আমরা সবাই মিলে ট্রাই করছি, যারা এখন পর্যন্ত এই জিনিসটা হয়নি যে আপনারা স্টল ভিজিট করেছেন বা সরাসরি কাউন্সিলিং নিয়েছেন, ডোন্ট ওয়ারি, এখন পর্যন্ত এরকম কিছু না যে সব কিছু ক্লোজ হয়ে গেছে। অনলাইনে আমাকে বা আমার টিম মেম্বার যে কাউকে নক করলে ফুলি সব ইনফরমেশন পেয়ে যাবেন। লুক এট দ্য রাশ, এটা ছিল রবিন ভাইয়ের ব্যাচ। তো সবাই যখন শুনলো যে রবিন ভাই ওদের ব্যাচের বা এরকম শুনে ওরা খুব
খুবই হ্যাপি হয়েছে। ইনফ্যাক্ট রবিন ভাই টিচারদের সাথেও আমরা কথাবার্তা বলছি, অনেক বেশি ইন্টারেস্টিং কিছু কিছু স্টোরি শুনছি যে কীভাবে ভাইয়াদেরকে ওরা শাসন করতো টিচাররা। এখানে স্টুডেন্টরা যারা একটু বেশি ডিটেলসে কথা বলতে চাচ্ছিল ওদেরকে বললাম যে আমাদের পেজে নক করতে, তাহলে আমরা ফুললি আসলে করবো। তো অনেক স্টুডেন্টরা আমাদের পেজও ভিজিট করতেছিল, কেউ কেউ ফর্ম ফিল করতেছিল। এত বেশি ভিড়, ইনফ্যাক্ট ওইখানে ফায়ার ওয়ার্কস হয়েছিল, কনসার্ট চলতেছিল। তো ইন দ্য মিন টাইম আসলে সব কিছু অনেক বেশি টাফ হইতেছিল, অনেক বেশি সাউন্ডও ছিল, তো সব কিছু বোঝা নাও যেতে পারে। আর এখানে কনসার্ট সবাই অ্যাটেন্ড করছে, আমি যদি অ্যাটেন্ড করিনি, বাট এখানে কিছু ক্লিপ রয়ে গেছে আমার ফোনে। রাফা ছিল ফার্স্ট ডের কনসার্টে, সেকেন্ড ডের কনসার্টে কে জানি ছিল, আমি নামটা পর্যন্ত জানি না। দুইবার আমি রাফার কনসার্ট অ্যাটেন্ড করার সুযোগ পেলাম, বাট আনফর্চুনেটলি করা হয়নি কিছু রিজনের কারণে। আমরা এইখানে একটু অন্য জায়গায় চলে আসি আমাদের ড্রেস আপ ঠিকঠাক করার জন্য। সারাদিন এত হইচই হই হুল্লো করার পর কাজ করছে, এত এনজয়মেন্ট নিয়ে আসলে ফার্স্ট টাইম এরকম কিছু হচ্ছিল। তো আমরা এখানে ফুড খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর চলে আসলাম এগেইন কনসার্টের এদিকে, কারণ আমাদের স্টল এখনও ক্লোজ করি নাই আমরা। তো এখানে এত এত ভিড় ছিল, ওইগুলা ভিউটা এত বেশি সুন্দর ছিল, এখানে তার একটু ভিউ এনজয় করতেছিলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম একটা ফেমাস ফুড খাওয়ার জন্য, আর মাঝখান দিয়ে মোনাইম ভাইয়ের সাথে দেখা। ভাইয়া এমন এমন পিকচার তুলছে আমার, এগুলো দেখে ভাইয়াকে আমার একটু মারি দিতে মন চাইতেছিল, বাট হি ইজ এ রিয়েলি সুইট গায়। আর আমাদের সবার অনেক সুন্দর সুন্দর পিকচার তুলছে ভাইয়া, তো এই জন্য কিছু বললাম না। তারপর আমরা এখানে কিছু ফটোশ্যুট করে একটা ফেমাস ফুড খাওয়ার জন্য গিয়েছিলাম। এখানে অনেকগুলো ফুড ছিল, বাট এই ফুডটার নাম মেবি মিক্সার নাকি কি জানি। আর এখানে ভাইয়ার আগের দিন থাই স্যুপ, আর এখন লাস্টের দিন আমাদের জন্য কর্ন স্যুপ, তারপর অন্থন, এগুলো আনাইছিল। মানে ব্রাহ্মণবাড়িয়ার হসপিটালিটি এত সুন্দর, আমরা খুব ইমপ্রেসড হয়েছিলাম। আমরা ভাবছিলাম কি জানি বলে টাটি না টাটি, ওইটা দিয়ে মারটাইর মারামারি লাগবে, ওরা এইগুলাতে সিন দেখতে পারবো। বাট আলহামদুলিল্লাহ ঝগড়া টগড়া দেখি নেই আমরা, আর ঝগড়া টগড়া দেখা ছাড়া সাকসেসফুলি প্রোগ্রাম কমপ্লিট করে এখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা স্টুডেন্ট পাইছি বা স্টুডেন্টদেরকে কাউন্সেলিং দিচ্ছিলাম, ফুডও এনজয় করতেছিলাম অনেক বেশি। ওই দিন এসে শাওয়ার টাওয়ার নিয়ে আবার বের হয়েছি ডিনার করার জন্য। আমরা ডিনার করে এখানে ঠাস করে আমি পড়ে যেতে নিয়েছিলাম। রাতের বেলা বের হয়েছি, তো ভিডিও করতে করতে খেয়াল নাই। আমি একটাই কোট নিয়ে গেছি, একটা কোটেই আমার সব পিকচার। এত কষ্ট লাগে এটা মনে পড়লে। আমি কোনো শল বা কোনো এক্সট্রা সোয়েটার জ্যাকেট কিচ্ছু নেই। তো এখানে গিয়েছিলাম আমরা ডিনার করার জন্য, ডিনারেও। আর এখানে জট্টসব উঠে গেছে অলরেডি, আমার খুব লো ফিল হচ্ছিল, বাট স্টিল এখানে ইন্টারেস্টিং নতুন কিছু ফুড মিষ্টি হাবিজাবি ট্রাই করবো, এটার জন্য মজা লাগছিল। আর এখানে আমরা কিছু আমাদের সবার ফেভারিট ছানা মিষ্টি, কফি, চা এত কিছু এনজয় করার পর জাস্ট বের হয়ে দেখি এত সুন্দর কুয়াশা। আমি আমার এভার লাইফে কোনোদিন এত সুন্দর কুয়াশা দেখি নাই, লিটারেলি এরকম সুন্দর কুয়াশা। বের হওয়ার পরে দেখি কিছুই দেখা যাইতেছে না। ইনফ্যাক্ট আমরা সবাই এত বেশি এক্সাইটেড হয়ে গেছে এটা দেখে। তারপর কফি টফি এনজয় করার পর আমরা এখানে কুয়াশাটা এনজয় করলাম, কিছু কিছু পিকচার তুললাম, ভিডিও ক্লিক করলাম। তারপর আমরা এখানে রিক্সা নিয়ে আমাদের হোটেলে ব্যাক করবো। লিটারেলি কুয়াশা পানি পড়তেছিল, স্নোফল হলে যেরকম ফিল হয় ওইরকম ফিল হইতেছিল। আর আমরা এখানে কি পরিমাণ খুশি এই কি কুয়াশা দেখে। একটু আগে মাত্র আমরা শাওয়ার নিছি, সবগুলার ভিজা চুল, আমার ভিজা চুল স্পেশালি, আমার চুল একদমই শুকায় নাই। তারপর উপরে জাস্ট এই কোটটা পরছে, পাতলা কোটটা, আর নিচেও মোজা সক্স কিচ্ছু পরি নাই, কিন্তু অনেক এনজয় করতেছিলাম। ঠান্ডা বাতাস, রাতের ওই টাইমে 12টা বাজে, 12টা বা 12:30 মেবি বাজে। আর এখানে এত বেশি ভালো লাগতেছিল, মানে ওয়ার্ডসে এটা বলা, এক্সপ্লেন করা ইম্পসিবল থিং। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। রবিন ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, যে আমরা ব্রাহ্মণবাড়িয়া ভিজিট করতে পারছি একা একা। মানে হাউ ইন্টারেস্টিং দিস ইভেন্ট ওয়াজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর কি ভিডিও ক্লিপে তো অনেক কিছু অ্যাড করতে হবে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, কি যে করবো। এখানে একটু ভাই আমাদের জন্য অনেক ধরনের মিষ্টিও কিনে দিছিল, তো মিষ্টি টিষ্টি এসে আমরা রাতের বেলা মিষ্টি খাইছি, অনেক কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসছিলাম, এগুলা খাইছি। দিন ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছিলাম, লিটারালি 9টা বাজে আমি রেডি হয়েছি, আর 6টা বাজে উঠে গেছি। খেজুরের রস খাওয়ার জন্য মিয়াপু নিয়ে আসছিল। আর এখানে আমার জট্টস আরও বেড়ে গেছে, খুবই উইয়ার্ড লাগতেছিল, বাট
স্টিল আমি রেডি, আর কেউ রেডি হয় নাই। রবিন ভাই দেখতেছেন, আমি রেডি হয়েছি আর কেউ রেডি হয় নাই, এটা হচ্ছে আরেকটা প্রুফ। মেয়ে মানুষ যেখানে যাবে ওইখানেই লেট আর লেট। লাস্টের দিন যেহেতু আমাদের কিছু শ্যুট বাকি ছিল, ওই শ্যুটগুলো জাস্ট হুড়তুড় করে আমরা বিকেল আর সন্ধ্যাবেলা কমপ্লিট করছি। ডে লাইট যেহেতু ছিল না, সূর্য উঠে নাই। আর এখানে ব্রেকফাস্ট করতেছিলাম, ফার্স্ট করে দেন আমরা একটু স্টেশনের এখানে, আর আমাদের হোটেলে এত সুন্দর কিউট দুইটা পাখি ছিল, লাভ বার্ডস ছিল। আর আমি মিয়াপুর রেডি হয়ে একটু বের হয়েছিলাম যে আমাদের শ্যুটের জন্য লোকেশন খোঁজার জন্য। আসলে সূর্য ওঠে নাই তো সবাই সবার বাসা একটু রেস্ট নিচ্ছিল, দেন আমরা ব্যাক করব, আমাদের জন্য গাড়ি বুক করা লাগবে। কোনো কাজ আমরা প্রপারলি ওরকমভাবে মানে বুক যে করতে হবে এগুলো মাথায় ছিল না, কারণ লাস্ট মুহূর্তে ভাবছি পেয়ে যাব, বাট সবার ফ্যাসিলিটি বা এই অনুযায়ী পাচ্ছিলাম না। তারপর এগেইন চলে গেলাম রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে একটু শ্যুট টুট করলাম, ছবি টবি তুললাম, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি রেলওয়ে স্টেশনে এরকমভাবে দেখছি। আর এই লোকেশনটা অনেক বেশি প্রিটি ছিল। আমরা পিকচার তোলার পর এত ভিড় লেগে গেছে এখানে পিকচার তোলার জন্য, তুমি আমাদেরকে ট্রিট দিবে, তাই আমরা শ্যুট টুট হাফ কমপ্লিট করে এইখানে চলে গেছে। ওই শ্যুটের ক্লিপগুলো আমার ফোনে নাই, দ্যাটস ওয়াই অ্যাড করতে পারলাম না। খাওয়া দাওয়া করার জন্য এখানে রবিন ভাইয়ের আম্মু আসছিল আমাদের সাথে দেখা করার জন্য, আমরা অনেক মজা করছি। এখানে ডাম্পলিং ছিল, ডোসা, আরও কত কিছু ফুডগুলো অর্ডার করে এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। লাস্ট মিল চলে আসবো যে ওই দিন আমার এত খারাপ লাগতেছিল আমাদের সবার, কারণ মানে এত 1-2 দিনের মধ্যে সুন্দর কিছু টাইম স্পেন্ড করছি সবাই মিলে একসাথে। তারপর এখানে আমরা মিল টিল এনজয় করে দেন আমাদের হঠাৎ করে কল করছে ভাইয়া, বলতেছে শ্যুট আরো কিছু ইনকমপ্লিট রয়ে গেছে। রাতের বেলা গিয়ে স্মৃতিসৌধ এখানে গিয়ে আমি কিছু শ্যুট কমপ্লিট করছি। তারপর অন্য আরেকটা প্লেসে আমরা অটোতে করে জলদি করে যাচ্ছিলাম। মানে লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে আমরা এত ফাস্ট কাজ করি, আর যখন টাইম থাকে সবাই ঢিলামি করে। সকালবেলা শ্যুটগুলো কমপ্লিট করলে আমাদের এই হ্যাসেলটা হতো না, বাট আনফর্চুনেটলি সূর্য উঠে নাই তো এই কারণে ডিলে হয়ে গেছে। তো রাতের বেলা এখানে ফ্ল্যাশ লাইট, লিটারালি ফ্ল্যাশগুলো অন করে সবাই এখানে আমরা শ্যুটটা কমপ্লিট করছিলাম। বাট যাই হোক, যত যাই হোক, শ্যুটগুলো আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারছি, এটাই হচ্ছে ভালো জিনিস বা ভালো ব্যাপার। তারপর তাড়াহুড়ো করে হোটেলে আসছি আমরা। এখানে সবাই সবার ড্রেস আপটা চেঞ্জ করে নিয়েছি, সবাই যেহেতু শাড়ি পরছিলাম। আর হোটেল ছেড়ে দিব এখন। আর এখানে ভাইয়া আমাদের জন্য গুড়ের চা নিয়ে আসছে। আর ইফতি ভাইয়া যেহেতু আমাদের সবাইকে ট্রিট দিবে বা আমাদের জন্য সুন্দরভাবে কিছু মিষ্টি নিয়ে আসছিল, ফেমাস মিষ্টি। আমরা বলছিলাম কিনবো, বাট ভাইয়াই নিয়ে আসছে মিষ্টি আমাদের সবার জন্য। রসমালাই, ফেমাস রসমালাই, এটা এত মজা ছিল, লিটারালি আমি বাসায় নিয়ে আসার পর আমার ভাই খেয়ে ফেলছে। আর এখানে তনিমা ওইখানে বসে আধা কেজির উপর মিষ্টি খাইছে। তারপর এখানে আমরা রওনা দিয়ে ফেললাম। অনেক বেশি ভালো মোমেন্ট ছিল, এনজয় করছি, কিন্তু একা একা যেতে একটু ভয় কাজ করতেছিল, বাট স্টিল সেফলি সবাই বাসায় চলে আসছি। এখানে কিছু কোল্ড ড্রিঙ্ক হাবিজাবি ছিল আমাদের কাছে, ওইগুলা খাওয়া দাওয়া করতেছিলাম। আমরা ব্রেকের জন্য পেট্রোল পাম্পে নেমে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করতে চাইছি যে হাঁসের ডিম কত করে, আমি জিজ্ঞেস করতে এই যে এটা হলো হলুদ ডিম, এটা হলুদ মাংস কত করে, হাঁসের মাংস কত টাকা কেজি? হ্যাঁ দেখি মাংসগুলো কই, মাংসগুলো কই। এই দেখেন সবাই মাংস চলতেছে, এখন সিদ্ধ মাংস খাবে, ওই যে মাংস ধুইতেছে। বলেন 7% ভুলে গেছে। আর হাসি পেয়ে বলে কি নামার পর বলে আমি ওয়াশরুমে যাবো, বলে ইউ এই ওয়াশরুমে চাই না। মাংস লাগে কি চা ভর্তা? বাবা আপনি ওই যে ভাইরাল ডিম দেখেন নাই? ওই যে পেঁয়াজ দিবেন, মরিচ দিবেন, ধনিয়া পাতা দিবেন, একসাথে মাখাবেন, চাটনি দিবেন, আর কি দেন? আর কি দেন? ভুল লাগেছে গাইস, ভুল লাগেছে। এই মামা দেখি পানিটা। হ্যাঁ কাসুন্দি দিবেন। মুখে দাও পানি। এটা আমাদের ডিনার ছিল। সারাদিন হামুড়ি কিছু না খাওয়ার পর এখানে মাথা টাথা নষ্ট হয়ে গেছে, সবাই মিলে এখানে আন্ডা খাইতেছিলাম আমরা। তারপর আচার টাচার হাবিজাবি অনেক কিছু কেনাকাটা করে এগুলো এই গাড়িতে খাওয়া দাওয়া করতেছি। আচার টাচার যা পাইছি, যেহেতু জার্নি করে যাব এই জন্য অনেক কিছু কেনাকাটা করছিলাম। তারপর চিপ জুস ওইগুলো হাবিজাবি কেনাকাটা করছিলাম। আসলে এইগুলো খাওয়া দাওয়া করতে এনজয় করতে আমরা চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ব্রাহ্মণবাড়িয়াতে যারা ইনভাইট করেছেন।
সবাই এখানে আমার বাসা পর্যন্ত আসছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ব্লগ। বাই বাই।